যখন রুটি পরোটা ভালো লাগবে না, তখন এক বাটি ছাতু দিয়ে সকাল বা রাতের ডিনারের জন্য চটজলদি মুখরোচক টিফিনটি রেডি করে নিতে পারো। একদম পুড়ে ঠাসা। নমস্কার বন্ধুরা, কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম। আজকের রেসিপি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো চলুন তাহলে শুরু করা যাক। টিফিনের জন্য এখানে নিয়েছি এক বাটি ময়দা। তো এই ময়দাটাকে একটা থালার মধ্যে নিয়ে নেব। এবারে ময়দার মধ্যে দিয়ে দেবো আমি, তোমরা চাইলে এখানে ময়দাটা কম বেশিও নিতে পারো। দেবো স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ। সুন্দর একটা টেস্টের জন্য এখানে দিয়ে দেবো আমি চিনি। চিনিটা কিন্তু অতি অবশ্যই দিতে হবে, এটা মিষ্টির জন্য না, একটা সুন্দর টেস্টের জন্য। এবারে দেবো এখানে সাদা তেল 3 চামচের মতো। এক বাটি ময়দার জন্য এখানে 3 চামচ সাদা তেল দিলেই যথেষ্ট। এবারে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে আগে একটু ময়াম দিয়ে দেবো। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিয়েছি। একটু ভালো করেই মিশিয়ে নিতে হবে। এবারে হালকা উষ্ণ গরম জল নেব, অল্প অল্প করে দিয়ে একটা ডো রেডি করে নেব। তোমরা চাইলে এখানে দুধ দিয়েও এই ডোটা রেডি করে নিতে পারো। এখানে ময়দাটাকে আমি এইভাবে সুন্দর করে একটু নরম করে মাখিয়ে নিয়েছি। এবারে এটাকে ঢাকা দিয়ে এখন সাইডে রেখে দেব। আমি ওই বাটিরই এক বাটি নিয়েছি এখানে ছাতু। এই ছাতুটাকেও আমি বাটির মধ্যে দিয়ে দেব। ছাতুর মধ্যে এবারে দিয়ে দেবো মাপ মতো বা স্বাদ মতো লবণ, আর দেব সামান্য একটু চিনি গুঁড়ো। এতে করে বলেইছি টেস্টটা কিন্তু দারুণ আসবে। অপরদিকে গ্যাস অন করে দিয়েছি, আর আমি এখানে একটু সাদা তেল দিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারো। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, আমি এই ছাতুর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম এক বাটি ছাতুর মধ্যে এখানে সাদা তেল 3 চামচের মতো। এবারে খুব ভালো করে উপকরণগুলো একটু মিশিয়ে নেব। খুব ভালো করে আমি একটু মিশিয়ে নিলাম। এবারে অল্প অল্প করে একটু জল দেব। খুব বেশি এখানে জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে। এবারে ঠিক আমরা যেইভাবে ময়দা মেখেছি ওই রকমই একটা ডো রেডি করে নেব। ছাতুটাকেও আমি খুব ভালো করে মাখিয়ে নিলাম। রোজ রোজ যখন একঘেয়ে রুটি পরোটা ভালো লাগবে না, তখন কিন্তু একটু যদি মুখের স্বাদটাকে আমরা চেঞ্জ করে এইভাবে রান্না করি, তাহলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। এবার এখানে ময়দা আর আমি এখানে ছাতুর ডোটাকে একসঙ্গেই নিয়ে নিলাম। এখান থেকে ময়দার লেচি কেটে নেব। এইদিকে আমি ময়দার লেচিগুলো কেটে নিয়েছি, আর এবারে ছাতুর লেচিগুলোকেও একইভাবে আমি ছোট ছোট করে কেটে নেব। সমস্তগুলোকে আমি লেচি কেটে নিয়েছি। এবারে এর মধ্যে আমি একটু চাকি বেল্লার মধ্যে অল্প একটু তেল মাখিয়ে নিয়েছি। এখান থেকে একটা ময়দার লেচি নিয়ে নেব, অল্প করে একটু সাইজ করে একটু লুচির মতো করে বেলে নেব। এবারে এখানে যেই ছাতুর পুরটা রেডি করেছিলাম, এটা মাঝ বরাবর দিয়ে দেব। দিয়ে এইভাবে হাতে ধরে ঠিক মোমোর মতো করে একটু মুড়ে নেব। মুড়ে নিয়ে এই জায়গাটা এইভাবে একটু মুড়ে দিয়ে একেবারে কিন্তু একটা রেডি হয়ে গেল টিফিন। কতটা দেখতে সুন্দর লাগছে দেখুন। যেমন সুন্দর দেখতে হয় তেমনই কিন্তু খেতে দুর্দান্ত হয়। সমস্ত লুচিগুলোকেই বা পুরিগুলোকেই আমি বেলে ফিরে আসছি। বেশ কয়েকটা বেলে নিয়েছি। অপরদিকে রান্না করার জন্য একটা তাওয়া গরম হতে বসিয়ে দিয়েছি। তাওয়াটা কিন্তু বেশ ভালোভাবে একটু গরম হয়ে গেছে। এবারে গ্যাসটাকে আস্তে রেখে আমি এই ছাতুর কচুরিগুলোকে এর মধ্যে দিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু ডুবো তেলেও ভেজে নিতে পারো। আমি একদমই বেশি তেল দেব না। ওই যে যা ময়ামের সময় তেল দিয়েছি, হালকা একটু তেল দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যখনই দেখবে বেশ সুন্দরভাবে এক পিঠ হয়ে যাবে, তখন অপর পিঠটা উল্টে দেব। আর এই কচুরিগুলো কিন্তু খেতে দারুণ লাগে। তোমরা চাইলে ওপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দেবে, এতে করে কিন্তু একদম আরও বেশি দেখতে সুন্দর লাগবে, খেতে তো আরও বেশি মজার লাগবে। সব সময় দেখবে রুটি পরোটা যখন ভালো লাগবে না, তখন ডাল ভেজানো ঝামেলা ছাড়াই কিন্তু আমরা এরকম ছাতু দিয়ে মুখরোচক কিছু টিফিন রেডি করে নিতে পারি। দু পিঠ বেশ উল্টে পাল্টে সুন্দর করে একটা রং আসা পর্যন্ত এইভাবে ভেজে নিলাম। আগে একটু রুটির মতো করে ভেজে নিলাম। এবারে ওপর থেকে একটু সামান্য একটু সাদা তেল দিয়ে দেব। তা আগেই বলেছি তোমরা চাইলে এগুলো ডুবো তেলেও কিন্তু ভেজে নিতে পারো। আর এখনই দেখতে পাচ্ছ পরোটাগুলো কিন্তু বা কচুরিগুলো কত সুন্দরভাবে ফুলছে। এগুলো বেশ অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে, আর একেবারে কিন্তু খেতে দুর্দান্ত হয়। গ্যাসটাকে একটু আস্তে রেখেই ভাজবে, তাহলে কিন্তু ভেতর থেকে একেবারে ভাজা হয়ে যাবে। আর এমনিতেই আমরা ছাতু তো কাঁচাই খাই।
আর এই দেখো কত সুন্দর টিফিনগুলো ফুলছে। এবারে সমস্ত কচুরিগুলোকেই আমি তুলে নেব প্লেটের মধ্যে। আর কতটা দেখতে সুন্দর হয়েছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। সমস্ত ছাতুর কচুরিগুলোকেই আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এইগুলো চায়ের সঙ্গেও যেরকম ভালো লাগবে, তেমন কিন্তু একটু সস থাকলেই এগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয়। এইদিকে যেগুলো বেলে রেখেছি ওইগুলোকে দিয়েও ভেজে নিয়ে ফিরে আসছে। আর যেই দিকটা আমি ঠিক মুড়েছি সেই দিকটা নিচের দিকে দিয়েছি। এইভাবেই উল্টে পাল্টে ভেজে নিয়ে আবার ফিরে আসছি। সমস্ত টিফিনগুলোকেই ভেজে নিয়ে ফিরে এলাম। এইগুলো অনেকক্ষণ অবধি একদম নরম থাকে, মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। আর কোনো রকম তরকারি করার ঝামেলা ছাড়াই কিন্তু আমরা এরকম টিফিন করে নিতে পারি। তো একদম নিয়ে নিয়েছি সঙ্গে 1 কাপ চা। এই চা দিয়েই কিন্তু দারুণভাবে খাওয়া হয়ে যাবে। তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এইভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। আজকের মতো এই পর্যন্ত।